প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্কবার্তা, যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আগের মতো পাশে পাচ্ছে না ইউক্রেন। তার অভিযোগ, কূটনৈতিক আলোচনায় ইউক্রেনকে অনেকটা উপেক্ষা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকা কঠিন। গোটা ইউরোপকে মার্কিন সহায়তা ছাড়াই চলতে হবে বলেও আশঙ্কা তার। Not by me and Putin, not by anyone here in Munich. মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো ধরনের চুক্তি মেনে নেওয়া হবে না। কৌশলে যুক্তরাষ্ট্রকে পাশে রেখে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছেন পুতিন। তার মতে, গুটি কয়েক নেতার কথায় যুদ্ধ বন্ধ হবে না। Putin will try to get the US president standing on Red Square on May 9th this year, not as a respected leader, but as a probe in his own performance. We don't need that. We need real success. We need real peace. এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপকে সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান জেলেনস্কি। কারণ এই মুহূর্তে ইউক্রেনের প্রচুর সেনা প্রয়োজন। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় গোটা ইউরোপকে পাশে চান প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। এদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুটো বলেন, জোটে ইউরোপের আরও বরাদ্দ বাড়ানো উচিত, কারণ প্রতিরক্ষা খাতে তাদের অবদান যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না। Absolute commitment of the US, including this administration, to NATO, but also an expectation that on the European side we have to step up, we have to spend more, and they are right. We are not spending enough. এদিকে ইউরোপিয়ানদের বাক স্বাধীনতা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের কড়া সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর সহ ইউরোপীয় নেতারা। এর কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্পও তাদের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। And I think it's true in Europe. They're losing their wonderful right of freedom of speech. I see it. I mean, I thought he made a very good speech, actually, a very brilliant speech. Yeah. Europe has to be careful. And he talked about immigration. শান্তি আলোচনা শুরুর আগেই তীব্র হচ্ছে রাশিয়ার আক্রমণ। খেরসনের পর দনেৎস্ক অঞ্চলের আরও 6টি বসতি দখলে নিয়েছে মস্কো। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বাইরে নেটোর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বহু মানুষ। তাদের বক্তব্য, অস্ত্র বিক্রি বন্ধ না করে এসব আলোচনায় কখনো শান্তি আসবে না। তানভীর জানি, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।